রপ্তানি খাতে পোশাকের পরই বড় অবদান চামড়ার। বিশ্বের $241 বিলিয়ন চামড়ার বাজারের মাত্র 3% বাংলাদেশের দখলে। পরিমাণটা আরও বেশি হতে পারত যদি পরিবেশ সম্মতভাবে চামড়া প্রক্রিয়া করতে পারত ব্যবসায়ীরা। বছরে রপ্তানি হওয়া চামড়ার 50 থেকে 60% যোগান আসে ঈদুল আজহায়। সে হিসেব মাথায় রেখে এবছর 80 থেকে 85 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করে ট্যানারি মালিকরা। সবচেয়ে বড় ট্যানারি পল্লী সাভারে দুপুরের পর থেকেই ট্রাক পিকআপে আসতে শুরু করে কোরবানির পশুর চামড়া, যা আসার পরপরই কর্মতৎপর হয়ে ওঠে ট্যানারি কর্মীরা। রেট দিচ্ছে সরকার 1150 টাকা ছোটটা, বড়টা 1350। যদি এটা পাই 1700, যদি আমরা পাই আলহামদুলিল্লাহ আমরা এতে খুশি। গত বছর যে চামড়া পাইছি এবছর তুলনামূলক হয়তো ওই পরিমাণ হবে না, অনেকটা কম হবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। রাজধানী ও তার আশপাশের এলাকা থেকে চামড়া শিল্পনগরীতে আসছে। ট্রাক থেকে নামানোর পর কাটিংয়ের পর লবণ মাখিয়ে তা সংরক্ষণ করা হচ্ছে। চামড়ার পিছনে অনেক খরচ, লেবার, লবণ, লোকজনের বেতন, অনেক খরচ। আর বাজার, বিদেশি বাজার অত ভালো না। চামড়ার বাজারের দাম অনেকেই আগের বছরের চামড়া বিক্রি করতে পারে নাই, সেই জন্য অনেকেই চামড়া কিনতে পারতেছে না। সাভারের চামড়া শিল্পনগরীতে 800 থেকে 1100 টাকা দরে বিক্রি হচ্ছে কোরবানির পশুর চামড়া। আড়তদারদের দাবি, শ্রমিক ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় সরকারের নির্ধারিত দরের চেয়ে কিছুটা কমে কাঁচা চামড়া কিনছেন তারা। আমরা একটা ক্লাস করি, তখন ওই চামড়াটা যেটা গ্রেড যখন করি তখন ওই চামড়ার দাম আপনার 1200-1300 টাকা হয়ে যায়। যেমন এখানে এটার ভিতরে আপনার 400 টাকার মালও আছে, 300 টাকার মালও আছে, বাত মালও আছে এবং 1000 টাকার মালও আছে। তো ওই একটা অ্যাভারেজ করে আমরা এই মালগুলো লেস গতিতে নিয়ে আসা হয়। ট্যানারি মালিকরা বলছে, সরকারি সুবিধা পেলে বিশ্ববাজারে বাংলাদেশ তাদের রপ্তানি বাড়াতে পারবে। আমরা LWG-ভুক্ত যেটা হইতে হবে, এটা হচ্ছে ইউরোপের বা আমেরিকার এটা চাহিদা, যে LWG-ভুক্ত হইতে গেলে তখন আমরা কিন্তু এক্সপোর্ট করতে পারবো। আর ইউরোপ, আমেরিকা যদি আমরা এক্সপোর্ট করতে পারি, সেখানে আমরা চামড়ার দাম অবশ্যই অনেক বেশি পাবো। এদিকে এবছর 1 কোটির বেশি পিস চামড়া সংগ্রহের প্রস্তুতি নিয়েছিল ট্যানারি অ্যাসোসিয়েশন। আরিফ হোসেন, এখন সাভার।